আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় 147 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো, স্ক্রিনে তোমাদের যে বলে দেওয়া আছে সুন্দরভাবে, ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টির অবস্থানই অন করা আছে। দেখো, এই যে চিত্র, এই প্রথম থেকে সবগুলোরই অবস্থান অন করে দেওয়া আছে। এখন আমাদেরকে দেওয়া আছে, এবার ছবিটি দেখে একটু চিন্তা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই ছবিগুলো সবগুলো লাইট জ্বলানো। এটা দেখো, এটা 1 লেখা, তারপর 2 লেখা, তারপর 4 লেখা, তারপরে 8 লেখা। অর্থাৎ এটা কি 2 to the power 0 মানে হচ্ছে 1, এই 2 to the power 1 equal to 1, এই 2 to the power 3, 2 to the power 2 equal to হচ্ছে 4, এবং এটা হবে 2 to the power 3। দেখো, এভাবে মিলে যায়। আচ্ছা, এই বিষয়টা আমি বাদ দিই, আগে আমরা নর্মালি ভাবে শিখি, পরে আমরা টু টু দি পাওয়ার দিয়ে শিখবো। এখন দেখো, এই কুইজ বলছে যে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে। বাইনারি বাইনারি মানে হচ্ছে আমার এই 1 0 এই সংখ্যাতে। আর উপরের যে ছবিটিতে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত, দুইটা মানে চাওয়া হয়েছে। দেখো, এখানে আমরা এই যে সমাধান 1 নাম্বার দেখাচ্ছে, যেহেতু 4টি বাল্বে অন করা আছে সেহেতু বাইনারি সংখ্যা হবে 1 2 3 4। দেখো, 4টি বাল্বে অন করা আছে, অর্থাৎ এখানে অন করা মানে 1, অন করা মানে 1, অন করা মানে 1, অন করা মানে 1। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে 1 2 3 4 4টি 1, অর্থাৎ এইটার সাথে মিলবে। নাম্বার দেখো, এইটার সাথে মিলেছে 1। দেখো, 1 1 1 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের 1 নাম্বার কোশ্চেন বুঝতে পেলাম। এবার দেখো, এই 2 নাম্বার প্রশ্নটা থেকে বলছে উপরে যে ছবিটিতে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত। এখন দেখো, দশমিক মানটা খুবই সহজ, এখানে সবগুলো বাল্বে অন করা আছে। দেখো, যেহেতু সবগুলোই অন করা আছে, তার প্রত্যেকটার স্থানীয় মান যোগ করলেই হয়ে যাবে। যেমন এখানে আছে 1, এখানে কত দেওয়া আছে 1, তারপরে যোগ, এই সবগুলো যোগ করলেই হয়ে যাবে। তাহলে কত, এই 2 1 3, এই 3 4 7, 7 8 15, অর্থাৎ এই 15। আমরা যোগ করছি, দেখো এই 1 3, 3 আর 4 যোগ করলে হচ্ছে এখানে 7, এই 7 গিয়ে 8 এর সাথে যুক্ত হবে, তাহলে 4 3 7। এই 7 আর 8 যদি যোগ করি, দেখো তাহলে আমার হয়ে গেছে 15। সিম্পলি একটি বিষয়, জাস্ট এখানে সবগুলো মান যোগ করলেই এই মানটা পাওয়া যাবে। এই যে নিচে মানগুলো অন করা থাকা মানেই 1, আর অফ করা মানে হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে তাহলে ক নাম্বার উত্তর হচ্ছে এটা, এবং ক নাম্বার উত্তর হচ্ছে 15 দেখছি। তাও তোমাদের জন্য একটু স্ক্রিনে দেখাচ্ছে, তোমরা এইভাবে লিখে ফেলবে। অর্থাৎ যেহেতু 4টি বাল্ব অন করা আছে সেহেতু বাইনারি সংখ্যা হবে, এইভাবে লিখবে। আর এই জন্য দেখো, খ নাম্বার যেহেতু 4টি বাল্ব অন করা আছে সেহেতু বাইনারি সংখ্যা হবে 15, এটা হচ্ছে 15, আর এটা হবে তোমার এই উত্তরটা আমরা এর আগে দিয়েছি। এবার দেখো, তারপরে পৃষ্ঠা 48 পৃষ্ঠা দেওয়া আছে, তোমার ধারণা পরিষ্কার করার জন্য সমস্যাগুলো সমাধান করো। এই বাইনারি এবং দশমিকের তোমার স্পষ্ট ধারণা নেওয়ার জন্য দেখো, এই নিচের ছবিগুলো দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরগুলো। এখান থেকে বাইনারি এবং দশমিক নির্ণয় করতে বলছে। দেখো, এখান থেকে বাল্ব অন করা আছে, এইটা অন করা আছে 1, অন করা আছে 1, অন করা আছে 1, এটা অন করা নাই 0। অর্থাৎ যে বাতিটি অন করা আছে বা বাতি জ্বলবে তা 1 1 1, যে বাতিটা বন্ধ অফ, এটার মান হচ্ছে 0। তাহলে এটা বাইনারি সংখ্যা কি হবে, দেখো যেহেতু এটা 0 আছে, এই 0 1 1 1 আমি অলরেডি এখানে সলভ করেছি, তোমরা দেখো। আর দশমিক মান কি হবে, দেখো এইটাতে 0 মানে, তাহলে এই মানটা গ্রহণ করবো না। তাহলে মান কত থাকতেছে, এখানে 4 যোগ 2 যোগ 1, দেখো এখানে এভাবে আছে। তাহলে কত হচ্ছে, 4 2 6 1 7, যা আমরা এখানে অলরেডি দেখিয়েছি। তো দশমিকে হচ্ছে এই সংখ্যাগুলো সবগুলো আমি এই নিচেগুলো যোগ করব। আর বাইনারি হলে সবগুলো 1 1 1, বন্ধ থাকলে 0, এইটাও বন্ধ থাকলে 0, দশমিকও 0, বাট সংখ্যাগুলো দশমিকে কাউন্ট করা হবে। তো আশা করি এই অংশটা তোমরা সবাই বুঝেছো। এই আমার 1 নাম্বার উত্তর নিয়ে আশা করি তোমাদের কারো কোনো মনে আর কোনো প্রবলেম নেই। তো তোমরা লিখে ফেলবা এভাবে, প্রথমে 0, এই 1 1 1, আর দশমিকে হচ্ছে যেহেতু এখানে 4 2 6 1 7, এই 4 যোগ 2 যোগ 1, 4 2 6 6 1 7, হচ্ছে 7। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা। এখানে
আবারও বলতেছি, প্রথম দ্বিতীয় তিনটি বাল্ব এবং চতুর্থ বাল্বটি অফ, তাহলে এইভাবেই লিখে ফেলবে। অর্থাৎ ফাইনাল যখন লেখাটা লিখবে এইভাবে কথাটা লিখবে। দেখো এখানে প্রথম, এখানে এই কথাটা দেখো, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বাল্ব তিনটি অন, তাই তিনটি অন এবং চতুর্থটি অফ। তাহলে বাইনারি সংখ্যা হবে, এখানে দেখো এই 0 1 1 1 1 এখানে আমরা দেখিয়েছি, এবং দশমিক সংখ্যা হবে এই সবগুলোর যোগফল, যা আমি যোগফল আকারেও দেখিয়েছি। এবার আছে সমস্যা 2। সমস্যা 2 নাম্বারটা কি বলছে, যে সংখ্যাটি বাইনারিতে 1 0 0 1 সেটি দশমিকে প্রকাশ করলে কত হবে। দেখো, যে সংখ্যাটি বাইনারিতে 1 1 0 1 সেটি দশমিকে প্রকাশ করলে কি হবে। এখানে শুধু দেখো, যখন বলা হয়েছে, এখানে একটা তথ্যটা ভালো করে দেখো, এই আমার 1 1 0 0, অর্থাৎ আমার এই কোশ্চেনটা একটু আমি তোমাদেরকে ইয়ে করতেছি, মানে তোমাদের সুবিধার্থে এটা আমি একটু এঁকে নিচ্ছি। শিক্ষার্থীরা, এবার এই কোশ্চেনটি এখানে দেখো, খুবই সহজভাবে বলে দেওয়া আছে। বলছে যে সংখ্যাটি বাইনারিতে এই 1 1 0 1 সেটি দশমিকে প্রকাশ করলে কি হবে। দেখো এখানে 1 1 মানে প্রথম বাল্বটি অন করে দেওয়া আছে, দেখো এই প্রথম বাল্বটি অন করে দেওয়া আছে, দ্বিতীয় বাল্বটি অন করে দেওয়া আছে, তৃতীয় বাল্বটি আছে বন্ধ, এবং চতুর্থ বাল্বটিও অন করে দেওয়া আছে। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের না বোঝার তেমন কোনো কিছুই নেই, দেখো সহজেই বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এইভাবে দিয়ে দেওয়া আছে। তাহলে এখন বলছে এটাতে বাইনারিতে, দেখো এই সংখ্যাটি বাইনারিতে আছে, দশমিকে প্রকাশ করলে কি হবে। দশমিকে প্রকাশ করলে একটা সিম্পল বিষয় হবে, এখানে দেখো প্রথম দ্বিতীয় ও চতুর্থ বাল্ব, এই প্রথম এই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাল্ব, এখানে অর্থাৎ প্রথম দ্বিতীয় চতুর্থ বাল্ব গুলো জ্বলবে, যেমন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো জ্বলবে। এটা প্রকাশ করলে দেখো, এটা হচ্ছে তোমার এই এখানে এই 1, তারপর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, এগুলো যোগ করলে অর্থাৎ 1 4 8, এখান থেকে আমরা লিখবো 1 4 8, যোগ করলে হচ্ছে 13। সুতরাং এটা হচ্ছে উত্তর। আবার বলছে যে এই দশমিক সংখ্যা 13 কে বাইনারিতে প্রকাশ করলে কি হবে। দশমিক সংখ্যা যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে, দেখো দশমিক সংখ্যা 13 এর জন্য যে কাজটা হবে, দেখো এই যে বাল্বটার বিষয়টা আছে, বাল্বের বিষয়টা তোমরা এটাকে আরেকবার আমি আলোচনা করতেছি, এটা তৃতীয়টা খুব সহজে বোঝার জন্য। দেখো আমি এই এখানকার বাল্বটা এখানে হুবহু আমি এখানে এই নিয়ে আসতেছি। দেখো এই যে কথাটা বলা হয়েছে যে 13 কে দশমিক সংখ্যা প্রকাশ করলে কি হবে। এই দশমিক সংখ্যা 13 কে বাইনারিতে আনলে কি হবে। তাহলে বাইনারিতে আনলে কি হবে, ওই আগের মতোই, অর্থাৎ এখানে থাকবে 1, এখানে 0, এখানে 1 1। তাহলে এই দশমিক সংখ্যা 13 এর জন্য দ্বিতীয় তৃতীয়, দেখো প্রথম তৃতীয় এবং চতুর্থ বাল্ব জ্বলতে হবে, যার যোগফল হচ্ছে আমার, লক্ষ্য করো এই যে 1 1 4 8, 1 4 8 হয় 13, সুতরাং বাইনারিতে এটা হবে 1 1 0 1 1 1 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তেমন কঠিন কিছু নয়, খুব সহজ অঙ্কই। যদি তোমরা আরেকটু মনোযোগী হও তাহলে এটাতে আরো খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এবার আসো তারপর কোশ্চেনটাতে চলে যাচ্ছে। শিক্ষার্থীরা, এবার দেখো যে 4 নম্বর সমস্যাগুলো এখানে দিয়ে দেওয়া আছে, যে খুব সহজে বলছে যে 4 বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। সমস্যা নাম্বার 4, বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। আমরা বাইনারিতে বিট বলতে আমরা বুঝি বাইনারি সংখ্যার অঙ্ক বা বাইনারি ডিজিট। 101 এর মোট 3টি বাইনারি অঙ্ক আছে, তাই 103 হচ্ছে 3 এর বিট সংখ্যা। কত বিটের সংখ্যা, এটা হবে তোমার 3 বিটের সংখ্যা। 101 হবে আমার এই 3 বিটের সংখ্যা। এবার আমরা সলভ করবো, আশা করি এটা বুঝতেই পারছো বাইনারি এখনকার কয়টা বিট আছে, 1 2 3, 3টা আছে 3 বিটের সংখ্যা। এবার আসো এই 5 নাম্বার লাস্ট সমস্যাটা আমরা এখানে সমাধান করব। যে 5 নাম্বার সমস্যাটা বলছে যে দশমিক সংখ্যা 12 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, এটি কত বিটের সংখ্যা, সংখ্যাটি দশমিকে কত হবে। এই তথ্যগুলো এখন আমাদের ফিল আপ করতে বলা হয়েছে। এখন দেখো দশমিকে এই 12 এর জন্য আমরা তৃতীয় চতুর্থ বাল্ব জ্বলতে হবে।
কিভাবে এখানে দেখো আমরা এই 12 আমাদের যে বিষয়টা আছে তৃতীয় চতুর্থ বাল্ব জ্বলবে। এখানে এই বিষয়টা একটু চিত্রটা আমরা একটু অন্যভাবে আঁকতেছি। শিক্ষার্থীরা একটু কোশ্চেনে একটু ভালো করে লক্ষ্য করো, দেখলে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। এখানে এই যে কথাটা বলা হয়েছে যে 12, এই দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করো, সেটি কত হবে? তাহলে আমার এখানে 12তে প্রকাশ করার জন্য যে কাজটা করতে হবে, দেখো এই যে মানটা এখানে কি বাল্ব জ্বলতেছে, এই মানটা নিতে পারবো না। এখানে জ্বলতেছে কত মান? 2টি মাস। এই 2টি বাল্ব জ্বলতেছে, তাই এই 2টি বাল্ব আমরা নেব। দেখো 4 এবং 8 যোগ করলে হয়ে যাচ্ছে 12, অর্থাৎ সহজেই মিলে গেল। তাহলে কোশ্চেনটা আমরা আরেকটু সুন্দর করে দেখি। কোশ্চেনটা বলে দেওয়া আছে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কি হবে। এবার আসো আমরা এই দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করবো। বাইনারি মানে হচ্ছে এই এক এক করে। তো দেখো এটা আরো সহজ। এই 12, এই দশমিক সংখ্যা 12 এর জন্য তৃতীয় এবং চতুর্থ বাল্ব জ্বলবে। দেখো এই বাল্ব এবং এই বাল্ব জ্বলতেছে, অর্থাৎ এখানে যদি আমি সাধারণভাবে হিসাব করি তাহলে দেখো এখানে বাল্ব শূন্য, এখানেও জ্বলতেছে না, এখানেও জ্বলতেছে না, এখানে এই অন করা আছে, এখানেও অন করা আছে। তাহলে তাই আমরা 12কে বাইনারিতে প্রকাশ করলে এটা হবে দেখো 0011, অর্থাৎ 0011। সুতরাং এই 1100 সংখ্যাটি মোট 4টি বাইনারি অঙ্ক আছে, তাহলে তাই এই এখানে বিট হবে 4 বিটের সংখ্যা। অর্থাৎ আমরা যতটি সংখ্যা অঙ্ক থাকে ঠিক ততটি। এখানে বলছে কত বিটের সংখ্যা, তাহলে আমরা দেখো 1100, তাহলে এখানে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, অর্থাৎ 4 বিটের অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তেমন কঠিন কিছু না, এটা সহজেই। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনার বিষয়টা খুব ফলপ্রসূ এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের মনে হয় কারো প্রবলেম, সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আর তোমরা এখান থেকে হুবহু লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।